বর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। কাল থেকে একটা নোটিশ আছে, তোমরা অবশ্যই থাম্বনেলটা দেখতে পাচ্ছ, যে সুপ্রিম কোর্টের মামলা সিটেট ভার্সাস রেস্টেড, এটা মামলা সুপ্রিম কোর্টে গিয়েছে এবং সেখান থেকে একটা নোটিশ জারি হয়েছে এবং সেই নোটিশটা খুব সবাই এখন আলোচনা হচ্ছে যে কি হবে ব্যাপারটা এবং তার সমাধান কি হবে সেটা একটু আলোচনা হবে করতে সবাই। এবং আমি তোমাদের নোটিশটা দেখাচ্ছি, এর যে নোটিশটা কি দিয়েছি দেখো। তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ, আমরা জুম করে দিচ্ছি। নোটিশটা দেখো কি দিয়েছে, যে এখানে নোটিশটা দিয়েছে এখানে এরকম করে, আগামীকাল প্রকাশ হয়েছে 3/9, আজকে কালকে দিয়েছে, আজ রাত্রে দিয়েছে 3/9/2024 সালে আজকে নোটিশটা দিয়েছে যে এখানে সুপ্রিম কোর্টের কেস গেছে, ঠিক আছে। কেসটা গিয়েছে যেটা হচ্ছে তোমার টেট কে জি টেট, দেখা যায় বিহার থেকে ঝাড়খণ্ড থেকে এটা হয়েছে, ঝাড়খণ্ডের টেটকে কেন্দ্র করে এবং বি টেটকে কেন্দ্র করে কেসটা হয়েছে এবং সেখানে একটা সি টেট থেকে পক্ষ থেকে লড়ছে এবং এটা বি টেট জি টেট এবং মানে আদার্স টেট, মানে এই দুটো বিহার এবং ঝাড়খণ্ড থেকে কেসটা গিয়েছিল হাইকোর্টে, ঝাড়খণ্ড হাইকোর্টে, এবং সেটা পৌঁছেছে সুপ্রিম কোর্টে। সেখানে পৌঁছে এবং সেখানে কোর্টে জাজ যে সেখান থেকে এবং পার্টিশন লড়ছে এবং লড়ে কি রায় আসতে পারে তার উপর ডিপেন্ড করে আমাদের একটা একটা ঘটনা হচ্ছে যে আসল কেসটা কি হলো, যে সেটা আজকে আলোচনা করবো, ঠিক আছে। যে নোটিশ দেখেছো, এই নোটিশে বলছে যে বিহার স্টেট এবং সি টেট, যে কেটে আমার জানে সি টেটটা কি সেন্ট্রালে, ঠিক আছে, আমরা আলোচনা করছি সাইড একটু করে। তা নোটিশ দেখছো, নোটিশ কিছু আবছা দেখা যাচ্ছে, অত কিছু নেই। দেখো কালকে দিয়েছে, আজকে মানে নোটিশ কালকে দিয়েছে, আজকে ডেটে 3/9/2024 এবং এর কি আসল জিনিসটা কি হয়েছে সেটা আমরা একটু আলোচনা করবো। আমরা জানি কি সিটেট এটা কি সেন্ট্রাল স্টেট, সমস্ত আগে জেনে সিটেট এবং স্টেটের মধ্যে ডিফারেন্সটা দেখালে একটু তোমার জেনে নাও। সিটেট হলো তোমার, সিটের যেটা হয় তোমার, এই যে সিটের হয় এটা কে না, সেন্ট্রাল, সেন্ট্রাল মানে কেন্দ্র সরকারের এন সি টি ই, এন সি টি আন্ডারে এটা তোমার সেন্ট্রাল মানে স্টেটটা হয়, সিটেটটা হয় সেন্ট্রাল এলিজিবিলিটি, সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট। আর একটা স্টেট মানে বিভিন্ন রাজ্যের, এটা হলো কেন্দ্র থেকে হয় সিটেট, এটা আবার রাজ্যের স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট, ঠিক আছে। এবং আমাদের স্টেটটা, স্টেট মানে আমাদের 28টা রাজ্য হচ্ছে, 28টা রাজ্যে তারা আলাদা টেস্ট, তারা টেট নেয়, টিচার এলিজিবিলিটি টেট নেয়, কেন তাদের একটা নির্দিষ্ট টিচার প্রয়োজন, সেখানে সেই হিসেবে তাদের টেস্ট করে। এবার যেমন এখানে যেমন জি টেট, ডব্লিউবি টেট, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে বিহার টেট, এমনকি ইউপি টেট এবং এমপি টেট, প্রতি ডিস্ট্রিক্টে আলাদা, স্টেটে রাজ্যে আলাদা আলাদা স্টেট হয়, পরীক্ষা হয়। এইবার কেসটা করে গেছে, আমরা জানি যে আমরা জি টেট জানি, জি টেটে যেটা হলো জি টেট পরীক্ষা হচ্ছে, জি টেট আমরা যে কেসটা কি হবে জানি, যে ঘটনা ঘটনা কি করছে, যে জি টেট হচ্ছে ঝাড়খণ্ডে জি টেট, জিটিইটি, এবং বিহারে বিইটি টেট হচ্ছে, ঠিক আছে। দেখো কেসটা হচ্ছে ঝাড়খণ্ড বিহারে যারা সি টেট পাস করেছে তারা বিহার তারা বিহারে ক্লাস 1 থেকে 5 পেপার ওয়ানের জন্য, মানে যারা পেপার ওয়ান সি টেট পেপার ওয়ান পাস করেছে তারা বসতে পারছে, এবং ক্লাস 6 to 8 জন্য যারা পেপার 2 পাস করেছে সিটেটে তারা বসতে পারছে, কোনো এসব পরীক্ষা দিতে ডাইরেক্ট তোমার সেখানে এক্সাম পরীক্ষা দিতে যেতে হচ্ছে। এটা হচ্ছে তোমার বিহার করছে, এটা বিহার করেছে, ঠিক আছে। কি সমস্যা আছে, যখন বিহার এটা করেছে কিন্তু ঝাড়খণ্ড কিন্তু এটা করেনি, এলাও করেনি। দেখো সি টেট, সেন্ট্রাল টেট যেটা কেন্দ্র সরকার এনসিটি করে, তার যদি রুলস হয় সেটা যে বিহারে যদি এলাও হয় তা ঝাড়খণ্ডে এলাও হবে না কেন? সেইটালে মামলাটা ঝাড়খণ্ডে যারা সি টেট পাস করেছে তারা এটা হাইকোর্টে গিয়েছে ঝাড়খণ্ডে, এবার ঝাড়খণ্ডে হাইকোর্টে যাওয়ার পর থেকে মামলাটা সুপ্রিম কোর্টে গেছে, সেখান থেকে এই রায়টা এসছে, রায়টা আসেনি, একটা ডিসিশন হবে কি সিদ্ধান্ত হয় এবং সেখানে পার্টিশন চলবে এবং কি সিদ্ধান্ত তার উপর ডিপেন্ড করছে। বলছে তাহলে ঝাড়খণ্ড কিন্তু এলাও করছে না, ঝাড়খণ্ড বলছে না আমি সি টেট এলাও করবো না, তুমি যদি আমার এখানে চাকরি করতে আসো তোমাকে যে টেট পাস করতে হবে, যে টেট পাস করেই তোমাকে আসতে হবে। যেমন তোমার ঝাড়খণ্ডে যে টেট হবে সেখানে তোমার পেপার ওয়ানের জন্য পেপার ওয়ান 6 to 1 to 5, আর পেপার টু 6 to 8 পরীক্ষা হচ্ছে, তোমরা জানো। কিন্তু সারা সিটের এলাউ করেনি, তার জিনিস একটাই রুলস, একটাই সিটের বিহারে এলাউ করতেছে, তোমার অন্যান্য ডিস্ট্রিক্টে যেমন ইউপিতে, তোমার ইউপিতে এলাউ করতেছে, তোমার উত্তরাখণ্ডে এলাউ করতেছে, কিন্তু কিছু স্টেট এলাউ করছে, কিছু স্টেট এলাউ করছে না। এর কারণ কি, জি টেটকে এলাউ করছে না তোমার, আবার ছত্তিশগড় এলাউ করছে না, আবার রাজস্থান এলাউ করছে না, মধ্যপ্রদেশ এলাউ করছে না, মানে এটা যে যার একটা আলাদা সিটের এলাউ করছে না। তুমি সেখানে চাকরি করতে যেতে যাও তোমাকে ওটাই তোমার সেই সিটে তোমাকে পাস করতে হবে। এবার দেখো একটা জিনিস, একটা সিটে কোন রাজ্য কিছু রাজ্যে এলাউ করতেছে, বিহার টেট এলাউ করতেছে, আবার কিছু রাজ্যে এলাউ করছে না। এইটালে সুপ্রিম কোর্টে যাবে ডিসিশন কি হবে, যে সিটের হয় তোমার এলাউ যদি করে তাহলে সব রাজ্যে এলাউ করা উচিত, যেহেতু তোমার বিহার এলাউ করেছে তো উত্তর ইউপি টেট আসবে, সেখানে ইউপি টেট তুমি এলাউ করতে পারবে, ঠিক আছে। কিন্তু তাহলে অন্য রাজ্যে এলাউ করছে না কেন,
সেই জন্য ঝাড়খণ্ডে আজকে টেট যে হচ্ছে সেখানে সেখানে ওই রাইটে তারা স্টুডেন্ট সেটা সেখানে হাইকোর্টে দিয়েছিল, সেখানে হাইকোর্ট থেকে যে মামলাটা গেলো সুপ্রিম কোর্টে গিয়েছে, সুপ্রিম কোর্টে যেখানে নোটিশটা দিয়েছে। এবার আজ আলোচনা হবে জিনিসটা কি হয় তখন। সিটের যদি ভ্যালু করে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের ডব্লিউবিতে 2000 যারা সিটেট পাস করেছে আগের বার প্রাইমারিতে আমার 2023 সালে দেখো না বলেছিল যারা সিটেট পাস হয়েছে প্রাইমারি তাদের ডকুমেন্ট জমা দেওয়ার জন্য অনেকে ডকুমেন্টস পেপার ওয়ানের যারা পেপার ওয়ানের ডকুমেন্ট জমা দিয়েছে। আর যারা সিটের ব্যাপারটা সিটের যে ব্যাপারটা হয় পুরো সেম। সিটের হতো একটা এনসিআরটি রুলসকে ফলো এনসিটি রুলসকে ফলো করে এগিয়ে চলে, ঠিক আছে। তার একটা পেপার ওয়ানের জন্য কি হয়, তা আমাদের প্রাইমারি যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে পেপার ওয়ানের জন্য বললাম, পেপার 1 থেকে 5 এর জন্য একটা হয়, আর এটা পেপার 2 এটা 6 to 8 পর্যন্ত হয়। এবার দুটো পেপার পাস করলে তুমি একটা পেপার 1 পাস করলে তুমি 5 to এসে বুঝার জন্য পাবে, এবার পেপার 2 পাস করলে 6 to 8 এর জন্য তুমি চাকরির জন্য বসতে পারবে। এবার আমরা আমরা ওয়েস্ট বেঙ্গল আগে নিজের মতো স্টেট করতো, কিন্তু 2022 সালের পর থেকে ওয়েস্ট বেঙ্গল সি টেটকে ফলো করে তাদের সিলেবাস চেঞ্জ করেছে। 50% প্যাডাগোজি, 50% সাবজেক্ট যে আছে সেটা আমরা জানি। কিন্তু তাহলে আমি একদিকে ভাবা যায় যে বলতে পারি যে ওয়েস্ট বেঙ্গল সি টেটকে অ্যালাউ করেছে, কিন্তু অন্যান্য স্টেট সেটা কিছু স্টেট অ্যালাউ করছে, কিছু অ্যালাউ করছে না, কিছুটা ফলো করছে, কিছু ফলো করছে না। এই যে একটা ঝামেলা, এই ঝামেলাটা মিটানোর জন্য এই একটা পার্সেন্ট দিয়েছে, ঠিক আছে। এই যে বিভিন্ন স্টেটের মধ্যে যে একটা আন্ডার আন্ডারস্ট্যান্ডিং, মানে কেউ করছে কেউ করছে না, কেউ করবে কি করবে না, যদি হয়তো এলাও হয়তো সব এলাও হোক, আর না হলে না এলাও, ঠিক আছে। হ্যাঁ যেরকম বলে দেয় যে হ্যাঁ যে তুমি সিটেট পাস করছো তুমি সেন্ট্রালের স্কুলে চাকরি পাবে, সিবিএসসি বোর্ডের স্কুলে চাকরি পাবে, রাজ্যের যে কোনো স্কুলে তোমার যে পাস তোমার রাজ্যের স্টেট পাস করতে হবে। নাহলে এটা বলে করো হ্যাঁ সেন্ট্রাল যদি এনসিআরটি এটা সেন্ট্রাল রুলস এনসিটি সেন্টার সেখানে পাস করা মানে তো বাকিদের সেই রুলস ফলো করা উচিত, একই যদি পরীক্ষা একই সিস্টেমটি, তাহলে ঠিক আছে। তাহলে সেখানে কি হবে, যারা পাস করেছে তারাও এলাও করতে পারে, যারা পাস করেন তারা স্টেট এলাও করে পাস করে তবে এলাও করতে হবে। যেমন ঝাড়খণ্ডে কি, যেমন বিহারে কি হচ্ছে দেখো, বিহারে কিন্তু তোমার স্টেট জিটে মানে সিটের এলাও করে দিয়েছে, ঠিক আছে, কিন্তু 9 to 10 কিন্তু তারা স্টেট ডাটা লিখছে, ঠিক আছে, যে যেটা করা যায়। নাহলে সমস্যা কি যে একটা স্টেট এলাও করছে একটা স্টেট এলাও করছে না, তার যে দ্বন্দ্বটা সৃষ্টি হচ্ছে সেটা সমস্যার সমাধান করতে পারমিশন দিয়েছে। যদি হয় এটা ভালো হলে হবে, যেটা হবে ভালো হওয়ার জন্য হবে, যারা যে যদি ইচ্ছে চাইলে কেমন তো সিটেট একটা সেন্ট্রালাইজ টেস্ট, কিন্তু আমার মনে হয় স্টেটটা অনেকটা ভ্যালিড করে, কেন তুমি যে রাজ্যে চাকরি করতে যাবে তার একটা সিলেবাস থাকবে, ঠিক আছে, সেই স্টেটে একটা নিজস্ব সিলেবাস থাকবে। বুঝেছি তা তোমার বোঝা জিনিসটা। তো তুমি হলো আমি জানি যে বিহারে চাকরি করতে যাচ্ছে না, কেউ যদি বিহারে যায় তা তো বিহারের সিটের যে পাস করছে ঠিক আছে, কিন্তু বিহার এলাও করে দিচ্ছে, ঠিক আছে। ঝাড়খণ্ডে তুমি যা চাকরি করতে, তুমি ঝাড়খণ্ডের তুমি সিটের সিলেবাস এবং ঝাড়খণ্ডের আর তোমার স্টেট সিলেবাস যদি এক হয় ঠিক আছে, না হলে তোমার একটা সমস্যা। আমার ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে, সিটেটের যে সিলেবাস, সিটেটের সিলেবাসের নাম্বার প্যাটার্ন নিয়েছে, নাম্বার প্যাটার্ন নিয়েছে যে 50% নিয়ে 50% করেছে, কিন্তু সব কিছু 100% ফলো করেনি। তার মডেল নিয়েছে, কিন্তু আবার কিছু জিজ্ঞেস আমার যেমন ইভিএস আগে বলছে, ইভিএস তুমি দেখবে ইডব্লিউএস এ 50% প্যারাগি আসেইনি দুটো, ধরো তুমি 22 থেকে 30টা কোশ্চেন মানে 25 থেকে 27টা কোশ্চেন এসে সাবজেক্ট থেকে, আর 2 থেকে 3টা কোশ্চেন প্যারাগি থেকে, তার মানে কি দিচ্ছে না, তার সিটেটের রুলস ফলো করছে না, কিন্তু বলে দিয়েছে সিটেটে 50% প্যারাগি সিলেবাস দিলে তুমি দেখবে 50% প্যারাগি 50% কন্টেন্ট আছে, কিন্তু নেই। তার জন্য এবার দেখো আমি যদি স্টেটকে গুরুত্ব দিই, হ্যাঁ স্টেট গুরুত্ব আছে, কেন তুমি যে রাজ্যে চাকরি করতে যাবে সেই রাজ্যে তুমি সে যেটা আমাদের সিলেবাস করবে, কারণ তাদের আমি বাংলাতে আছে বাংলা ভাষা প্রয়োজন, আমার বাংলা ল্যাঙ্গুয়েজ বাংলা কালচার প্রয়োজন, বাংলার ফিজিক্যাল জিওগ্রাফি, বাংলা ইকোনমিক, বাংলা সোশ্যাল সবই প্রয়োজন, তা তোমার বাংলাটা জানতে হবে, সেক্ষেত্রে তারা করতেই পারে। আবার যদি আমি ঝাড়খণ্ডে চাকরি করতে যাই, তুমি ঝাড়খণ্ডে যাচ্ছ, ঝাড়খণ্ডে তারা ভূগোল দিতে যাবে সবই জানতে হবে। এবার তোমার বেসিক সাবজেক্ট ঠিক আছে, সেই তোমার সিটের পেপার যদি 1 হয় কি থাকে, যে ল্যাঙ্গুয়েজ সিডিপি, তারপর থাকে তোমার ইংলিশ, আর একটা ল্যাঙ্গুয়েজ থাকে তবে রিজনাল ল্যাঙ্গুয়েজ, হিন্দি হতে হবে, বাংলা হতে হবে, তারপর থাকে তোমার ম্যাথ আর ইভিএস, ঠিক আছে। এই যে ইভিএসটা কি হবে তার ডিপেন্ড করে পুরো রাজ্যের উপরে, ম্যাথটা কি হবে তার ডিপেন্ড করে রাজ্যের উপরে। ইভিএস তো তুমি সেন্ট্রাল কিন্তু ইভিএস যাবে না, তুমি কোনো ডিস্ট্রিক্টে পাবে না, সে বিভিন্ন গোটা ভারতবর্ষে নির্দিষ্ট দিয়েছে সিটেটি, যারা সিটের পরীক্ষা দিয়ে পাস হতে হবে, তুমি কোনো পার্টিকুলার ই নেই, সে বিহার থেকে কিছু দিয়েছে, ঝাড়খণ্ড যাবে, সেও সেই সিলেবাসটা সেইভাবে করেছে যে আমি যদি পাস কোনো স্টুডেন্ট যদি সিটের পাস করে যায় তা প্রতি স্টেট তোমার জেনারেল নলেজ থাকবে, ঠিক আছে। তাহলে কি হবে, সে যে কোনো স্টেটে গেলে তারা ভ্যালিড হবে। এবার যদি সিটেটকে ভালো করা হয় তাহলে যদি আমি আমি সাপোর্ট দুটাই করি, তুমি যেটা হবে সেটাই ভালো, কেন সিটের যে পাস করে সিটের ভ্যালিড করো, স্টেট যদি মনে করে স্টেট করবে, মনে যেটা হবে সেটা সবার একই হোক, যে বিহারে সিটের এলাও করছে তাহলে ঝাড়খণ্ডে এলাও করুক, নাহলে মধ্যপ্রদেশ যে বিহারে যদি মানে অন্য স্টেট এলাও করছে না তার কোনো স্টেট না এলাও করুক। এই যে মাঝে যে দুবিধা এইটা যেন কোর্টে সুপ্রিম কোর্টে গিয়েছে, এবং তার কি হয় দেখি কোর্টে কি রায় আসে তারপর ডিপেন্ড করছে।
আশার কাজ ছিল সিটেট বলা স্টেটে যে এটা কালকে চলে আসবে। তোমরা আসলে বুঝতে পারছো সিটেট হলো একটা সেন্ট্রালজি যেটা কেন্দ্র করে, বাকি স্টেট হলো যেখানে আমার 28টা রাজ্যে 28টা আলাদা স্টেট হয় এবং ঝাড়জি টেট, ডব্লিউ টেট, বিহার টেট, ইউপি টেট, মধ্যপ্রদেশ স্টেট, উত্তরাখণ্ড স্টেট, রাজস্থান স্টেট হয়, আর স্টেট, ত্রিপুরা স্টেট সবে হয় তাদের নিজের মতো করে নেয়। এবার কোথাও সিটের এলাও করে, কোথাও এলাও করে না। যেহেতু আমাদের এডুকেশন যৌথ হিসাবে সেই জন্য অনেক কিছু ডিপেন্ড করে দুটো দুটো রাজ্য, কেন্দ্র রাজ্যকে নিয়ে চলতে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। মোটা বুঝতে পারছো আশা করি। এবং কালের রায় দেখা যায় এই নোটিশটা এসে এবং এটা খুব ভাইরাল হচ্ছে, যেহেতু একটা কন্ট্রোভার্সি ব্যাপার, কেন যে জিটি চলছে তারপরে বিহার স্টেট আসবে পরের বারে, কি হবে সেই নিয়ে আলোচনা চলছে। থ্যাংক ইউ, ভালো থাকো। আশা করি ভালো পড়াশোনা এসব তো আসবে। তোমার যদি পড়া তুমি আসো, তোমাদের আসলে পড়তে হবে যেই আসুন। আমি সিটেট পরীক্ষাতে স্টেট, আমি যাই জিটেট তুমি পরীক্ষা দেবো, ওই সঙ্গে টেট আসে তোমার, স্টেটে ভালো পাস করো, সিটে তুমি না পাস করো তো সিটের কঠিন, স্টেটও আসতে কঠিন আছে। তোমার তোমাকে যে কোনো একটা পাস করতে সিলেবাস একই রকম। আমাদের ওয়েস্ট বেঙ্গলের সুবিধা কি, সিটেট কে ফলো করে ডব্লিউ টেট করেছে। এবার সেক্ষেত্রে সিটের পুরো না থাকলে কিছু না থাকলে আমাদের রাজ্যে কিছু তো থাকবে, চেঞ্জ তো করবে, যেহেতু একটা রাজ্যে পরীক্ষা হচ্ছে সেই হিসাবে হবে। ঠিক আছে, অত চিন্তা করে পরীক্ষা আছে, ভালো পড়াশোনা করো এবং স্টাডি রাখো, এসব ঝামেলার মধ্যে থাকো না। এটা রেজাল্ট আসবে, আশা করি যেটা ভালো হবে, কোনো খারাপ হবে না। কেন সুপ্রিম কোর্ট থেকে যে রায় আসবে সেটা এটা মানে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কথা চিন্তা করেই হবে। যারা ভাবছো যে হ্যাঁ এবার যে বিহারের টেট তাহলে কি হবে, হবে কিনা, সেটা রায়ের উপর আসবে। রায় যদি হয় তোমার সুযোগ দিলে বিহার যেতে পারবে, না দিলে কি হবে, বিহারটা আবার টেট দিতে এলাও করতে, তাহলে বিহারের টেট এলাও করবে, যে যে টেট যেমন নিচ্ছে সেটা করতে হবে। টিচার তোমাকে যেটা তো আলটিমেটলি পড়তে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকো। আসলে তোমাদের বুঝাতে পেরেছি। এবং যে চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।